মাত্র 18 বছর বয়স। আর এই বয়সেই ভারত বিভূষণ পুরস্কার পেয়ে সকলকে তাক লাগিয়ে দিল শিলিগুড়ির অস্মিতা চক্রবর্তী। ভারত বিভূষণ অ্যাওয়ার্ড ন্যাশনাল বুক অফ রেকর্ডসের হাইয়েস্ট অ্যাওয়ার্ড, এবং এই অ্যাওয়ার্ডই পেয়েছে অস্মিতা। মাত্র 14 বছর বয়স থেকে লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছে সে। এখনো পর্যন্ত বেশ কয়েকটি বই লিখে ফেলেছে। তার লেখা ফ্লিটিং গ্ল্যান্সেস এই বইটির জন্য ভারত বিভূষণ পুরস্কার পেয়েছে অস্মিতা। আজ আমাদের সঙ্গেই স্টুডিওতে রয়েছে। প্রথমেই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। এতটুকু বয়সে এত বড় অ্যাচিভমেন্ট, কেমন লাগছে এত বড় একটা পুরস্কার পেয়ে? আমি খুব খুশি হয়েছি। সবার আগে আমি রিডার্সদের থ্যাংক ইউ বলবো। প্যারেন্টসের সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট, সবার সাপোর্ট না থাকলে হয়তো আমি এখানে থাকবো না। আর টিচার্সদের তো সবচেয়ে বেশি করে সাপোর্ট ছিল আমার লেখার জন্য, তো আমি তাদেরকেই থ্যাংক ইউ। আর সবার আশীর্বাদের জন্য আমি এখানে আছি, সেই বলবো। এই যে বইটা ফ্লিটিং গ্ল্যান্সেস, তাই তো? এই বইটা কি নিয়ে লেখা রয়েছে, মানে তুমি কি নিয়ে লিখেছো বইটা? এই বইটা একটা ট্র্যাজিক স্টোরি, যেটা হচ্ছে ট্রাভেলার বয় হিসেবে, মানে ট্রাভেলার বয়ের স্টোরি। একজন সত্যা আর একটা প্রীতির স্টোরি, যেটা লাস্টে গিয়ে ওটা ডেথ হয়, মানে দুজনের ডেথ হয়। তো ডেথের আগে যেসব ঘটনা ঘটে, যেমন বলে যে ডেথের পরে 7 মিনিটস টাইম থাকে, যেটা হচ্ছে রিমাইন্ড করার জন্য। তো ওই রিমাইন্ডের মানে পুরো ব্যাপারটাই হচ্ছে রিমাইন্ডের জন্য। আচ্ছা, এই যে বইটা যে তুমি লিখলে, মানে এটার মোটিভেশন কোত্থেকে পেলে, বা তুমি কিভাবে তোমার মাথায় আসলো যে এই ধরনের একটা গল্প তুমি লিখতে চাও বা লিখবে? আমি একটা রিয়েল স্টোরি দেখেছিলাম, মানে আমার একটা দিদি ছিল যেটার নাম শ্রীমেধি। ওনার সাথে আমি অনলাইনেই পরিচিত হয়েছি বই লেখার সঙ্গে। সেই দিদিটা হচ্ছে মানে আগে 3-4 বছর আগে উনি এরকম ফেস করেছিল, মানে পুরোটা রিয়েল না, কিন্তু আধা জিনিসটা হচ্ছে রিয়েল, মানে আধা স্টোরিটা রিয়েল। তো মানে এখনো পর্যন্ত কতগুলো বই তুমি লিখেছো? আমি এখন পর্যন্ত 5টা বই লিখেছি, আরও বই লিখবো, এটাই। তো এই যে তুমি বইটা লিখলে, তারপর তুমি বইটা যে পাঠাবে, এই আইডিয়াগুলো তোমার মাথায় কিভাবে এলো? কারণ এখন মানে চারিপাশ থেকে মানুষে বললো তোমাকে এসে, নাকি তোমার নিজের মনে হলো? কিভাবে মাথায় এলো এই জিনিসগুলো যে আমি পাঠাবো এবং এই ধরনের একটা অপরচুনিটি আমি পেতে পারি? আমি আমি এটা কোনো ভাবিনি যে আমি এগুলো লিখবো। আমার মানে চলে আসে এটা, মানে লিখতে লিখতে মনে করো আমি পড়ছি, মানে স্টাডি করছি, সেই সময় মাথায় চলে আসলো যে এরকম একটা কিছু লিখতে লাগবে, যেটা ন্যাচার হিসেবে। আমি বেশিরভাগ ন্যাচার স্টোরি লিখি, গাছপালা নিয়ে হিসেবে ওগুলো লিখি, তাছাড়া আমি বেশি কিছু লিখি না। কিন্তু আমার এটা মনে হলো যে এটা তুলে ধরা উচিত, কারণ এটা রিয়েল স্টোরিও আছে, তো আমার এটাই বলবো। এখনো পর্যন্ত কতগুলো বই লিখে ফেলেছো? আমি এখন পর্যন্ত 5টা বই লিখেছি। কি কি নাম বইগুলো? পিপলস থট, ইমাজিনেটিভ ফ্যান্টাসি, ইফ আই ওয়াজ ডাই, ফ্লিটিং গ্ল্যান্সেস, রেড হার্ট। আচ্ছা, তো তুমি এটা কবে অ্যাপ্লাই করেছিলে? আমি মানে বই লেখা তো। না, তুমি এটা অ্যাপ্লাই, এই তোমার বইটা ফিটিং গ্ল্যান্সেস, এটা তুমি কবে পাঠিয়েছিলে ওখানটাতে, ন্যাশনাল বুক অফ রেকর্ডস যখন তুমি এটা কবে আমি পাঠিয়েছিলে? এপ্রিল 21-এ পাঠিয়েছি। আচ্ছা, তো তোমার কাছে কবে ফোন কল আসলো, মেইল আসলো, তুমি কবে জানতে পারলে যে তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ? আমি জুলাই 21-এ জানতে পারি। মানে অ্যাকচুয়ালি 19-তে হচ্ছে কনফার্মেশন এসেছিলো, কিন্তু সিলেকশনের মেলটা 21-এ এসেছিলো জুলাই। তো তখন আমি জানতে পারি যে এরকম এরকম কনফার্মেশন। তখন আমার খুব এক্সাইটমেন্ট ছিল, কিন্তু বাড়িতে আমি বলিনি, আমি পরে বলেছি যখন অ্যাওয়ার্ড হাতে পেয়ে গেছি, তারপরে আমি বলেছি। মানে তুমি সারপ্রাইজ। তার আগে বাড়িতে জানাওনি? না, সারপ্রাইজ। এটাকে তুমি কিভাবে সারপ্রাইজ লাগলে? এত বড় একটা ঘটনা তুমি বাড়িতে কিভাবে চেপে রাখতে পারলে বিষয়টা? আমার মনে হলো যে এটা মানে সব, মানে আমার দাদুর বার্থডে ছিল, তো আমার মনে হচ্ছিল যে এর থেকে বেশি বড় মানে সারপ্রাইজের গিফট করা মানে অন্য কিছু হবে না। তো এটাই আমার মনে হলো যে এটাই দেওয়া উচিত। তো মানে তুমি কত বছর বয়স থেকে লেখালেখির সঙ্গে যুক্ত? আমি হচ্ছে 14 থেকে লেখা স্টার্ট করেছি, কিন্তু 16 থেকে মানে আমার আন্ডার এজ ছিল জন্য আমার বইয়ের মানে অত হতো না। আর আমার তখন মানে অত কম বয়সে জানতামও না যে কী করে পাবলিশিং মানে হয়, এগুলো সব অবশ্যই। আইডিয়া ছিল না, কারণ বাড়ির থেকে কেউ মানে এই রাইটিংয়ের জায়গায় নেই। তো আমি 16 থেকে হয়েছে, মানে আমি ওটা তাও উড়িষ্যার একটা কম্পিটিশন ছিল, যেখানে আমার আগের বছর মানে 2020-তে হচ্ছে আমার একটা উড়িষ্যার কম্পিটিশন আমি দিয়েছিলাম। যেহেতু বাড়ি থেকে সবাই ভাবেনি যে আমি হচ্ছে লিখবো, তো কম্পিটিশনে গেছি। তো ওখানে আমাকে বলছে যে এখানে মানে ওটা 1 বছর পরে কি বলবো,
ওটা বলে কনফার্মেশন আসে যে সিলেকশন হয়েছে তুমি, এরকম হয়। তো ওখানে 25 থেকে 30 জনের মতন সিলেকশন হয়, সেখানে আমার নাম উঠেছে 3rd নম্বরে। তখন আমি খুব মানে অবাক ছিলাম প্রথমে, তারপরে ওখান থেকেই সুযোগ আসে আমার বই লেখার, বই পাবলিশিংয়ে। তখন ওরাই, আমি বুঝতাম না কি করে লেখে, তো ওরাই আমাকে উৎসাহ করেছে যে তুমি এরকম লেখো, ওটা তোমার স্টোরি এরকম আছে ভালো। তো আমার প্লটিং ছিল, তো আমি করে গেছি। তার মানে এখান থেকে কি শুরু, কারণ 14 বছর বয়সে অনেকটাই ছোট সকলে, তো মাথায় আসে না যে কি করবে, সেখানে তুমি একদম 14 বছর বয়স থেকে লিখতে শুরু করে দিয়েছো, তুমি এত ফ্লুয়েন্টলি বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। তো মানে এটা কি এই ঘটনাটা সূত্রপাত ধরে নাকি আরো পারিপার্শ্বিক কিছু? না, অ্যাকচুয়ালি তারও আগে আমার মানে একটা স্টোরি থাকে, হয় না, ডিপ্রেশনে ছিলাম। তো স্টাডিজ নিয়ে আমি ডিপ্রেশনে ছিলাম, তো সেটা আমাকে মানে হয় ডায়েরি লিখতে লিখতে আমার মানে সবাই জানে ওটাকে, যে আমি ডায়েরি লিখতে লিখতেই আমি বই লিখে নিয়েছি ওটা। আচ্ছা, তো আমার ওই ডায়েরি থেকেই শুরু হয় বই লেখা। মানে তার মানে তুমি ছোটবেলায় একটা ডিপ্রেশনে ছিলে, এবং সেই ডিপ্রেশন থেকে 14th যেটা হচ্ছে কোভিড টাইম ছিল, কোভিড, আচ্ছা, সেই সময় আমার অপারেশন হয়। তো সেই সময় আমার যতগুলো ফ্রেন্ডস ছিল, ওরা ফ্রেন্ড সার্কেল বলতে আমার ছিল না তেমন, কিন্তু যা ছিল মানে সবাই মানে হয় না ছেড়ে দেয়, তো ওরকম ছিল। তো তারপরে ওটা থেকেই হয়েছে, আমরা কোনো বই লিখি মানে কাউকে বলতে গেলে সবাই তো রেগে যায়, তো তারপর থেকে আমি ওই ডায়েরি লিখি। তোমার বইগুলো কোথায় কোথায় পাওয়া যায়? এমনি অনলাইন সাইটে তো পাইতে পারবো আমরা? অনলাইন সাইটে এখন কলকাতা স্ট্রিটেও 2-3টে বই আসছে। আচ্ছা, মানে আমার সবকটাই দিল্লি থেকে লঞ্চিং হয়েছে, তা ওয়েস্ট বেঙ্গলে মানে সেরকম আমার কিছু নেই। তো ওই এখন কলকাতা স্ট্রিটে এসছে, এখন 2-3টে বই, যেহেতু ওই 2টো বই হচ্ছে রিচ বেশি ছিল তার জন্য। তো এখন তোমার ফিউচার প্ল্যানিং কি আছে? ফিউচার প্ল্যানিং বলতে এখন আমি প্ল্যান করলে মানে পরে তুমি সব এটা নিয়েই তো এগোবে, এতটুকু তো তুমি শিওর যে তুমি লেখা নিয়ে এগোতে চাও। হ্যাঁ। তো আর কি কি লিখবো, কারণ এত বড় একটা অ্যাচিভমেন্ট অলরেডি তুমি পেয়ে গেছো, এবং তুমি লিখছো, বেশ ভালো লিখছো, তোমার বইগুলো পাওয়া যাচ্ছে অনলাইনে, অফলাইনেও পাওয়া যাচ্ছে। তো কি প্ল্যানিং রয়েছে, মানে আর কি কি লিখতে চাও, কি ধরনের লিখতে চাও, বা কি প্ল্যানিং রয়েছে আরো একটু শুনবো। আমি ওটা মানে কিছু শিওর না, কারণ প্ল্যান করলে পরে সব উল্টো পাল্টা হয়ে যায়। তো প্ল্যান করার থেকে ভালো আমি মানে লেখাতেই থাকবো, লিটারেচার রিসার্চে আমার যাওয়ার খুব ইচ্ছে, ইংলিশ লিটারেচার নিয়ে। যেরকম হিস্ট্রিরও লিটারেচার থাকে, মানে হিস্ট্রিরও একটা থাকে না, ইংলিশ লিটারেচারে হিস্ট্রি থাকে, তো ওগুলো নিয়ে আমার জানার খুব ইচ্ছে। আচ্ছা, এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম, কোন কোন বিষয়গুলো নিয়ে তোমার বেশি ইন্টারেস্ট, এবং কোন কোন বিষয়গুলোকে ভবিষ্যতে তুমি তোমার লেখার মধ্যে দিয়ে তুলে ধরতে চাও? আমার বেদে অর্থশাস্ত্র এগুলোতে আমার মানে ইন্টারেস্ট একটাই, যে লিটারেচার মানে আগে সংস্কৃত ইউজ হতো, সংস্কৃত প্রাকৃতি ল্যাঙ্গুয়েজ যেগুলো হয়, তো সেটা ইউজ হতো। এটার ব্যাপারে আমার জানার খুব ইচ্ছে, যদিও আমি জানি না এগুলোর ব্যাপারে, তো এটা নিয়ে আমি হয়তো লিখবো। আর উমেন্স ট্রাফিকিংয়ের যেগুলো হচ্ছে ঘটনা আজকাল ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি হচ্ছে, তো সেগুলোর ব্যাপারে আমার খুব লেখার ইচ্ছে। এই লেখালেখি করতে গিয়ে বই পাবলিশিংয়ের ব্যাপারে, মানে নিজের পরিবার থেকে এবং পারিপার্শ্বিক পরিবেশে চারিপাশ থেকেই, যেখানে পাবলিশিং হচ্ছে সেখানে গিয়ে তোমাকে কথা বলতে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো সব দিক থেকে কতটা কি সাপোর্ট পাচ্ছ? আগে সাপোর্ট পেতাম না, মানে বাড়ি থেকে সাপোর্ট ছিল, কিন্তু এমনি তো প্রথম কারোরই সাপোর্ট থাকে না, ব্যাকবোনও থাকে না। তো এখন মানে এখন আছে সবাই, এখন 1 লাখের মতন রিডার্স পড়ে আমার বই, তো আমার ওটা মানে খুব ভাল লাগছে। আরও হয়তো বাড়বে, আমি আরও চেষ্টা করব ভালো করে করার, তো এটাই বলার আছে। তোমার টিচার্সরা তো তুমি বললে যে তাদের একটা সাপোর্ট রয়েছে, তো তারা তো জেনে গেছে এতক্ষণে নিশ্চয়ই? হ্যাঁ, জেনে তো গেছে। তাদের কি রিয়াকশন, বাড়ির সবার মতন তারাও কি অতটাই খুশি? তারা খুশি, আমি জানাতে চাচ্ছিলাম না, আমি ভাবছিলাম যে এই ইন্টারভিউটা হবে তারপরে আমি জানাবো, কিন্তু ওনারা আগেই জেনে গেছে। তো খুব মানে ওনাদেরও খুব ভাল লাগছে, বলে গর্বিত আমাকে নিয়ে। তা আমিও আশীর্বাদ নেওয়া ছাড়া, ওনাদের আশীর্বাদ ছাড়া তো আমি কিছুই না, তো ওটাই। তুমি একজন রাইটার, তো তোমার পছন্দের রাইটার কে, তোমার ইন্সপিরেশন কে, যার কাছে তুমি ইন্সপিরেশন পাও? প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে এখন লিটারেচারের যে আছে অমিশ ত্রিপাঠী স্যার, উনি আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন। উনি হচ্ছে হিন্দু নিয়ে লেখে, হিন্দু বেদ এগুলো জিনিসের জন্য আছে, রামায়ণ। তো ওনার মানে আলাদা হয় না, সবার পার্সোনালিটিস থেকে উনি আমার ফেভারিট।
আচ্ছা, লেখালেখির জন্য এমন মানে কোনো কি একটা পরিবেশের প্রয়োজন হয় যে এরকম একটা পরিবেশে যদি আমি থাকি তাহলে আমি হয়তো ঠিকভাবে লিখতে পারবো, বা আমি সেই যেটা আমি চাইছি সেই জিনিসটাকে আমি আমার পেন দিয়ে আমার খাতায় তুলে ধরতে পারবো, এরকম কোনো পরিবেশের ব্যাপার আছে কি? হ্যাঁ, নাকি কোনো একটা ক্রাউডেড জায়গায় আমি রয়েছি, সেখানে বসেও আমি সেম ভাবে লিখে দিতে পারবো, এরকম সেম ভাবে লেখা যায়, কিন্তু মানে একা থাকলে মানে অনেকে মানে সবারটা আলাদা হয়। যেমন আমি একলা থাকতে খুব ভালোবাসি, একলা একলা মানে মানে থাকতেই খুব ভালোবাসি একলা। আচ্ছা, মানে গাছপালা দিয়ে ন্যাচারিটি আমার খুব ভালো লাগে, তো ওই গাছপালাই বসে বসে অনেক সময় লিখি। তো অনেকে সবাই আমাকে নিয়ে মজাও করে যে কি সারাক্ষণ গাছপালা নিয়ে বসে থাকিস। তারপরে ঘরেও লিখি, যেহেতু আমার ছোটোবেলাটা মানে 14 থেকে 16 মধ্যে যেটা ছিল, মানে যেটা বললাম যে বন্ধুদের সাথে মেলামেশা, তো আমি বেশিরভাগটা ঘরেই কাটাতাম। আচ্ছা। তো ঘরেই মানে ঘরে একা থাকতেই আমার ওটা হয়। সারাদিনে কোন সময়টা তুমি লেখো? কারণ তুমি একজন স্টুডেন্টও, পড়াশোনার একটা চাপ তো রয়েইছে। তুমি এখন কোন ক্লাসে পড়ছো? এখন কলেজে এখন ফার্স্ট তুমি ইয়ার। কলেজে ফার্স্ট ইয়ার। কিছুদিন আগে অবধি তুমি ক্লাস 12-এ ছিলে, ছিলাম। মানে এইচএস মাধ্যমিক ছিল, তার আগে ভীষণ একটা চাপ। এবার তুমি কলেজে ভর্তি হয়েছো, ক্লাসও স্টার্ট হবে। তো লেখার সময়টা কখন কখন পাও? মানে কিভাবে এটাকে ম্যানেজ করো? পড়াশোনা আর এটাকে, দুটো তো একই রকম অনেকটা, আবার অনেকটা আলাদা। আলাদা। দুটোকে একসঙ্গে কিভাবে ব্যালেন্স করো এবং সময় কিভাবে বের করো? আমি মানে আমার আইডিয়া যখন আসে আমি পেন আউট করে নিই। তারপরে যখন হয়ে যায় মানে ওটা আলাদা করে রেখে দিই যখন সময় পাই। যেমন আমার রাত্রেবেলা লিখি আমি 10 to 12 এর মধ্যে। কারণ কি মানে পুরো দিনে যখন ডায়েরি লিখি সব পুরো দিনের ঘটনাটা ডায়েরির মধ্যে থাকি, সেই সময় আমি ওই পেন আউটগুলো যেগুলো থাকে সেগুলো নিয়ে মানে স্টোরি প্লট বানাই। যদি সময় পাই, যদি হয় মাঝে মানে সেরকম যদি আসে মনে যে হ্যাঁ এরকম কিছু করা উচিত, তাহলে ওটা করি, না হলে তো আমি ওটা নিয়ে আরও ভাববো এরকম। তাহলে এখন তোমার ঝুড়িতে কি কি অ্যাওয়ার্ড রয়েছে? এখন প্রথমে দাদা সাহেব ফালকে আছে, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল মোটিভেশনাল অ্যাওয়ার্ড, ওটা হচ্ছে আমার 24 আগস্টে আছে। তারপরে বঙ্গশ্রেষ্ঠ সম্মান কলকাতাতে আছে, সেটা হচ্ছে 25 আগস্টে আছে। তার আগেও আমি গোল্ড অ্যাওয়ার্ডস পেয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লিটারেচার অ্যাওয়ার্ড পেয়েছি। ফ্রান্স কনফারেন্সে ছিলাম, 34th ফ্রান্স কনফারেন্সে, সেখান থেকে আমি ট্রান্সজেন্ডারদের এডুকেশন নিয়ে কথা বলেছি, সেটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি। 8th পজিশনে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিলাম। বাও। তো তাছাড়াও আগে অনেকগুলো আছে, সেগুলো মানে অত বলতে পারছি না এখন। আচ্ছা, ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসেরও আছে। হ্যাঁ। ইয়াং জেনারেশন, তাদের কাছে অবশ্যই তুমি ইন্সপিরেশন হবে, কারণ এই বয়সে তোমার ঝুড়িতে যা যা অ্যাওয়ার্ড আমরা শুনলাম সেটা কিন্তু অনেক বিশাল, অনেকেরই স্বপ্ন। তো ইয়াং জেনারেশনের কাছে অবশ্যই তুমি একটা ইন্সপিরেশন হবে। তো যারা লিখতে চাইছে, মানে অনেকেই ভাবে যে হয়তো তারাও লিখবে বা শুরু করবে, তোমার মতোই হয়তো আরও কিছু মানুষ আছে এই দেশে, এই শহরে। তো তাদের জন্য কি বলবে? কেউ যদি শুরু করতে চায় কিভাবে শুরু করতে পারে, বা তাদের জন্য কিছু টিপস যদি থাকে? টিপস বলতে আমি তো সেরকম মানে অত বড় হয়নি যে টিপস দিব। তবুও তোমার এখনো পর্যন্ত তোমার যে অ্যাচিভমেন্ট বা তোমার যে নিজের থেকে যে জিনিসগুলো তুমি শিখেছো সেগুলো একটু ভাগ করে নাও সবার সাথে। আমি বলবো সবার, যদি সে বিগিনার হয় তাহলে রাইটিং মানে লেখা ভালো, কারণ এসে অনেক সময় এক্সামেও থাকে এসে, কিন্তু সেই এসে মানে যে মানে মানে বই লেখার এসে ওটা আলাদা হয়। কোনো একটা পার্টিকুলার থিং যেটা যেটার বিষয়ে মনে হোক যে এটা এই মোমেন্টে এটা লেখা উচিত, যেমন গাছপালা নিয়েও লেখা যায়, কেমন সিঙ্গারদের নিয়েও লেখা যায়। তো মানে ওই পার্টিকুলার বিষয় নিক, সেটা নিয়ে ডেসক্রিপশনে ভাবুক। ডেসক্রিপশনে ভাবলেই কিছু আইডিয়াতে আসবে, ওই আইডিয়া থেকেই নিজেরটা লেখা যাবে। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিল অস্মিতা। মাত্র 18 বছর বয়সেই তার কিন্তু সাফল্যের ঝুলি, তার কাছে কিন্তু তার সাফল্যের যে ঝুলি সেখানে কিন্তু প্রচুর অ্যাওয়ার্ড রয়েছে, এবং ভারত বিভূষণ অ্যাওয়ার্ড ইতিমধ্যেই সে পেয়েছে, যা কিন্তু শিলিগুড়িবাসীর জন্য অনেকটাই গর্বের, এবং আমরা সকলেই তার সাফল্য আরও কামনা করি।